মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআনুল হাকিম আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তোমাদের আল্লাহ, কেবলই আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, উপাসনাকারী নাই। পৃথিবীর যাবতীয় চাওয়া সমস্ত কিছু জুড়ে বলুন চাইতে হবে কার কাছে? না কোনো দরবারে? দরবার আসেনি বাংলাদেশে, তবে এই সময়ে এসে দেখলাম দরবার সব ভেঙ্গে খান খান খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? যত দরবারের পাগলের খেলা ছিল সব পাগল এখন রাস্তায় ঘুরতে আছে। কোরআন দিয়ে আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। সেজদা দেওয়ার মতন আর কোনো জায়গা নাই। দুনিয়ার জমিনে যদি সেজদা দিতে হয় কেবল আল্লাহ ছাড়া আর কোথাও সেজদা দেওয়ার জায়গা আছে নাকি? তিনি হচ্ছেন হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে, আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই আপনাদের জানা আছে, অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, উমরা করেছেন, আপনাদেরও জানা আছে। মসজিদে নববীতে সবুজ কার্পেট বিশিষ্ট অল্প একটু জায়গা আছে, যে জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাত। নবীজি বলেন এই জায়গার মধ্যে যারা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে তারা 2 রাকাত নামাজ আদায় করেছে। বাঙালি মানুষ খুব চালাক। কে কথা কর না কেন? খুব চালাক। শর্তা যারা আছে, পুলিশ, আরবিতে বলা হয় শর্তা। পুলিশ হাজীদেরকে বলে ওয়াল্লাহিল হাজ্জি হাক্কা, হাজী তুমি এখন যাও। কিন্তু বাঙালি হাজীর দিকে যখন চোখ তুলে তাকায়, 2 রাকাত নামাজ সালাম ফিরায় শেষ করে ফেলছে, এমনিতেই দাঁড়ালো, উনি তো মনে করলেন যে সে চলে যাবে, উনি ঠাস করে বাঙালি হাজী আবার 2 রাকাতের নিয়ত বানিয়ে দিয়েছে। কথা বুঝতেছেন? নিয়ত বানলে তো আর তারে এখান থেকে ধাক্কায়া সরানো যায় না। মদিনার অবস্থাটা ভিন্ন, মক্কার অবস্থাটা ভিন্ন। মক্কার অবস্থা হলো আপনারে যত দূরে সরাতে পারবে তত তারা শৃঙ্খলা বজায় রাখতে পারে, কিন্তু মদিনায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছে, জোরে কথাও বলে না, বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে তালিম করছিলেন, এই সময় একজন আল্লাহর বান্দা উপস্থিত হলেন, বেদুইন সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীতে একমাত্র সিজদাকারী আপনি বলেছেন আল্লাহ ছাড়া আর কেউ নাই, তাহলে আমি যাবতীয় যা কিছু করব সব আল্লাহর জন্যই করব নাকি? আল্লাহর নবী বললেন, ও আল্লাহর সাহাবী শোনো, আল্লাহর বান্দা শোনো, পৃথিবীতে যারা এই কথা বলে আল্লাহ মালিক, সে আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে ইমানদারের দফতরে নাম উঠিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। অভিভাবক কে? আরেকটু জোরে এখন, অভিভাবক কে? এই যে স্কুলে বাচ্চাকে ভর্তি করলে, মাদ্রাসায় বাচ্চাকে ভর্তি করলে অভিভাবক লাগে কিনা? কোন সাই?
তো যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে রব বলে স্বীকার করে, সেজদার উপযুক্ত বানিয়ে দেয়, ঈমান কেবল আল্লাহর উপরে, ওই মানুষের অভিভাবক দুনিয়ার কেউ না, কেবল আল্লাহ। দলিল কথা কোন দলিল আছে? কোরআন তার দলিল। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তাফসীরে তাবারিতে আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি অন্ধকারকে ব্যাখ্যা করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে তায়েফের জমিনে বড় একটা মসজিদ আছে, পাশে একটি বড় লাইব্রেরি আছে, আমি বহুবার সেই লাইব্রেরিতে ঢুকেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সুন্দর একখানা তাফসীর লেখা আছে, যার নাম হলো তাফসীর ইবনে আব্বাস। ওখানে বর্ণনা করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে অন্ধকার থেকে বের করার অর্থ বুঝালেন, তারে গুমরাহি থেকে বের করে দিয়ে জান্নাতের রাস্তা আমার আল্লাহ ধরিয়ে দিবেন। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে তোমার রব যে আল্লাহ, তিনি যে পরম করুণাময়, তিনি যে দয়ালু, সেই দয়াময়ের পরিচয় পেশ করতে গিয়ে আল্লাহ আয়াতুল কুরসি নামে আপনারা সহজ করে চিনেন, কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আছে। আল্লাহ বলেন আমার সাথে কোনো শরীক নাই। দুনিয়াতে যাবতীয় যা কিছু আমরা দেখি সব হলো মাখলুক, আর খালেক স্রষ্টা জুড়ে বলেন তার নাম কি? আল্লাহ। সব কিছু আমরা যা দেখি মাখলুক, সৃষ্টি এইগুলো, আর যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। দলিল আল্লাহ বলছেন আমার সাথে কোনো শরীক নেই। আল্লাহ পাক তিনি আয়াতুল কুরসিতে ডাক দিয়ে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই, আল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরঞ্জীব চিরস্থায়ী। কে বলতেছেন? আল্লাহ বলেন আমি চিরঞ্জীব চিরস্থায়ী, ছিলাম, আছি এবং থাকবো। সুবহানাল্লাহ। না আল্লাহ ঘুমায়া যায়? একটু জোরে কোন না, আল্লাহ ঘুমিয়ে যায়? এই আপনি আমার মতন করে প্রশ্নকারী একজন প্রশ্ন করেছিল, তার নাম হলো কালিমুল্লাহ। নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাত। হঠাৎ করে আল্লাহকে বলেন, এটার কারণ আছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে এই প্রশ্ন করার কারণ হলো, যাকে অধিক মহব্বত করে তার সাথে কথা বলতে, লেন্ডি করতে, কথা দীর্ঘায়ু করতে বেশি পছন্দ লাগে, ভালো লাগে। কথা কর ঠিক কিনা? এখনকার সময়ে ছেলেদেরকে দেখবেন রাস্তার মধ্যে হারে কুয়াশা রে, কিন্তু এই যে কানে মোবাইল ধরছে তো ধরছে, গরম হতে থাক, টিজিএস সিম লাগাইছে একেবারে ঘন্টার পর ঘন্টা। এখন কুয়াশা তার মাথার চুল পর্যন্ত সাদা হয়ে গেছে। অর্থাৎ বলার অর্থ হলো যে ওর সাথে কথা লম্বা করা তার কাছে পছন্দনীয়, যদিও শরিয়া তাকে সাপোর্ট করে না। কিন্তু আল্লাহর সাথে কথা বলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এতটাই প্রিয়তা ছিল, যার কারণে হঠাৎ করে প্রশ্ন করেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? কি প্রশ্ন? আল্লাহ তুমি কি ঘুমাও না?
আল্লাহ বলেন মুসা আমি ঘুমাই কিনা এই প্রশ্নের জবাব দিতে হলে তোমার একটা কাজ করতে হবে। কাজটা কি? নির্ধারিত করে রেখেছে একটা পাহাড়, যার নাম দিয়েছেন জাবালে তুর। কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শপথ গ্রহণ করেছেন, কসম খেয়েছেন চারটা। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আসেনি কোরআন? তিনের শপথ, জাইতুনের শপথ। তিন একটা ফল, জাইতুন একটা ফল। আগামী দিনে ইনশাআল্লাহ এই তিন থেকে কথা বলবো না। তিন কি, জাইতুন কি, তিন খাইলে কি হয়, জাইতুন খাইলে কি হয়। নবীজি 1450 বছর আগে, 1450 বছর আগে যে কথাগুলো বলছেন এর অনেক ফজিলত। ওয়া তুরি সিনিন, তৃতীয় নাম্বার কসম খাইছেন, শপথ গ্রহণ করেছেন সিনা পর্বতের। এটা হলো মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ নির্ধারিত। আল্লাহ বললেন কালিমুল্লাহ, তুমি যদি আমার প্রশ্নের জবাব পেতে চাও তাহলে চলে যাও সিনা পর্বতে, তার মানে তুর পাহাড়ে। তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ বললেন যাবা যে, কিন্তু এখানে একটা শর্ত আছে আল্লাহর। যখন বললেন আমার শর্তটা শুনে নাও, তিনি বললেন আল্লাহ কি শর্ত আবার? এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন একটা মশক নিয়ে যাবা, এই মশকটা নিয়ে দাঁড়িয়ে থাকবা, একটা থাকবে খালি আর একটা হলো ভর্তি। একটু সহজ করে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, এই যে একটা পানির বোতল আছে, এই বোতলটা যদি খালি থাকে তাহলে পাতলা হবে কিনা, হালকা হবে কিনা? ভারী পানি থাকবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, যেই মশকের মধ্যে চামড়ার একটা থলেকে বলা হতো মশক। মনে করেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখা গেল রাত গভীরতার দিকে পৌঁছতে শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নয়, দুনিয়াতে যত মানব কুলে আল্লাহ পাক পাঠিয়েছেন সবাই রাত হলে পরে আস্তে আস্তে করে শরীর নিস্তেজ হয় ঘুমানোর জন্য। কথা ঠিক কিনা? এর পিছনে কারণ আপনি আমার না, আল্লাহ নিজেই বলছেন। 30 পারা কোরআনের মধ্যে শেষ যে পারাটা আছে সেই পারার প্রথম নাম্বার সূরাটার নাম হলো সূরাতুন নাবা। কোন সূরা? সূরাতুন নাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত্র দিয়েছি বিশ্রাম করার জন্য, আর দিন দিয়েছি তোমরা যেন জীবিকা নির্বাহ করতে পারো, কাজ করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিনের ক্লান্তি দূরের জন্য আমি রাত দিছি। ডাক্তারের কাছে যান, প্রথম নাম্বার জিজ্ঞেস করবে আপনার ঘুম কেমন হয়। কথা কন না কেন? আপনি সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হলে স্বাস্থ্যের দিক থেকে, সুতরাং দেহটার নামই কিন্তু স্বাস্থ্য নয়। মোটা হয়ে গেলেই সে কিন্তু হেলথি নয়। সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। অনেক মোটা মানুষ আছে কিন্তু সুস্থ না। কথা কোন ঠিক কিনা? তো স্বাস্থ্য সুস্থতাকেই প্রাধান্য দিয়েছে। আপনি ঘুম কেমন হয় জিজ্ঞেস করে ডাক্তার। বর্তমান সময়ের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীদের তথ্য হচ্ছে একজন মানুষ 6 ঘন্টা ঘুমাতে পারলেই তার স্বাস্থ্য ভালো থাকে। সুবহানাল্লাহ। আর এখন আগামী দিন খুব অন্ধকার। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যুব সমাজ আগামী দিন অন্ধকারের জীবন যাপন করবে, আর এর কারণ শুধু একটাই, মোবাইল। কথা কন না কেন? সংসার আজকালে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে শুধু মোবাইলের কারণে। এই মোবাইল দেখতে দেখতে শারীরিক গতিবেগ সব নষ্ট করে দাম্পত্য জীবনের কলহের মধ্য দিয়ে পরে বিবাহ বিচ্ছেদ হয়। আসেনি? স্বামী স্ত্রী মিল নাই, মোবাইলে পড়ে আছে। এক ঘরে মোবাইল না হলেও পরিবারের সংখ্যা যদি থাকে 7 জন, মোবাইল হলো 10টা। কথা কন না? ভুল বলে ফেলছি নাকি?
পরিবারের সংখ্যা যদি হয় 7 জন, মোবাইল কয়টা? 10টা। কারণ একটা ছোট ফোন আর একটা বড় ফোন, এই 3 জনের হাতে আছে। কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, তোমার জন্য ফয়সালা হয়ে গেল। কালিমুল্লাহ তিনি যখন পাহাড়ে উঠে বললেন, আল্লাহ এখন কি করব? তিনি বললেন, দাঁড়িয়ে থাকো, আমি ঘুমাই কিনা তোমার প্রশ্নের জবাবের জন্য। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে রাতের বেলা তো হঠাৎ করে আল্লাহর বান্দা সামনের দিকে ঝুঁকে পড়ছেন। সামনের দিকে ঝোঁকার সাথে সাথে মনের ভিতরে স্থিরতা চলে আসলো, আল্লাহকে ঘুমাই কিনা দেখার জন্য এসেছি, তার আগে আমি নিজেই তো ঘুমিয়ে যাচ্ছি, কেমনে দেখবো? এরপরে আবার সজাগ হলেন। মানুষের স্বভাবজাত যেটা আছে সেটি হচ্ছে রাত গভীর হয়, শরীর নিস্তেজ হয়। আবারও যখন সামনের দিকে একবার ঝুঁকে পড়লেন, হাতের মধ্যে যে পানি ভর্তি মশকটা ছিল তা হাত থেকে ফসকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, মুসা শোনো, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আসেনি কোরআনে? আল্লাহ বলেন, মুসা শোনো, ঘুম কেন তন্দ্র আমাকে স্পর্শ করতে পারে না। তুমি বলছো আমি ঘুমাই কিনা, আমি যদি ঘুমাতাম অল্প সময়ের জন্য, তুমি একটু সামনের দিকে ঝুঁকে পড়ার কারণে, তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে, উঙ্গানোর কারণে। আমাদের ভাষা কি? আর একটু জোরে কোন আমরার ভাষাটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু কালি উঙ্গানোর কারণে কি হয়ে গেল? হাত থেকে পানিটা পড়ে গেল। আল্লাহ বলছেন, আমি যদি একটু ঘুমাতাম তাহলে গোটা পৃথিবী তার জায়গায় থাকতো না। তিনি হলেন আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কারণে ডাক দিয়ে বলেন, আর রহমান, পরম করুণাময়। জোরে বলুন কে? আল্লামাল কুরআন, যিনি আমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন। কি দিয়েছেন? এ কোরআন ঘরে আছে তো ভাই? একটু জোরে বলেন, কোরআন ঘরে আছে তো? পড়া দরকার নাই নাকি? কোরআন বুঝা দরকার নাই? মুসলিম পরিবারের মধ্যে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, মুসলিম পরিবারের মধ্যে গুণে ধরতে আছে। আজ থেকে 30 বছর আগের দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে এমন একটা ঘর ছিল না, 50 বছর আগে এমন একটা ঘর ছিল না যে ঘরের মধ্যে মহিলাদের কণ্ঠে কমপক্ষে সূরা ইয়াসিনের আওয়াজটা না উঠত। কমপক্ষে সূরা ইয়াসিনের আওয়াজটা হইলে তারা পড়ছে, সূরা ইয়াসিনটা হইলে পড়ছে। কথা কোন ঠিক কি? পাড়া মহল্লাতে আমার মা চাচিরা তারা তাদের সন্তানদেরকে পাড়া মহল্লাতে আমার মা চাচিরা তারা নিজেরা কোরআন পড়াইতো না? ভুল বলছি? আর এখন আহা, মক্তবে কোরআন পড়ানোর জন্য সন্তানকে দেই না আমরা। ঠিক আছে, সকাল বেলায় উঠে প্রত্যুষে উঠে স্কুলে নেওয়ার জন্য বাচ্চারে দূর দূর করে প্রয়োজনে প্রহার করে তাকে ঘুম থেকে উঠায়। এরকম আছে কিনা? আপনি আমি মুসলমান, আপনি আমার পাণ্ডুলিপির মধ্যে কোন ধরনের সন্দেহের অবকাশ নাই। লেখক কত কিছু বই পুস্তক লেখে, মিথ্যা দিয়ে ভরপুর করে ফেলে। ওই যে কিছুদিন আগে আপনারা গত সরকারের আমলে আপনারা দেখেছিলেন, পুরুষ মানুষ পুরুষ মানুষ মেয়েদের পোশাক পরে বলতেছে, আমি আগে শরীফ ছিলাম এখন শরীফা হয়ে গেছি। তো নাউজুবিল্লাহ বলতেন না? কি যে অবস্থা ছিল, শিক্ষাটারে একেবারে জবাই করে গেছে। শিক্ষা খাতকে আপনার শিক্ষা মন্ত্রীরা জবাই করে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, সকলে বলো না। আর হেদায়েত যতটুকু ছিল তা তো পাইছে, আর শাস্তিও যতটুকু হওয়ার তাও পাইবে। কথা কন না কেন? মানুষ পুরুষ আবার নারী হয় কেমন? চিন্তা করছে? এগুলো ছিল।
আগের যে বই পুস্তক ছিল তার মধ্যে মিথ্যা ছিল না, আমি সেটা বলি না। আমরা যখন ছোট্ট সময় ছিলাম, ক্লাস 2 এ কিংবা প্রাইমারি লেভেলের বইগুলোর মধ্যে, বাংলা বইয়ের মধ্যে লেখা ছিল আগডুম বাগডুম। কথা কোন ঠিক কিনা? এখন যদি জিজ্ঞেস করি ভাই আগডুম অর্থ কি, তখন কেউ বলতে পারবে না, স্যারেও বলতে পারবে না। বাগডুম অর্থ কি স্যারে বলতে পারবে না। গোড়ার ডিম কথা লেখা ছিল, কিন্তু আমরা সবাই জানি গোড়া কখনোই ডিম দেয় না, গোড়া কি দেয়? তাহলে পড়াটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? কিন্তু আপনার কোরআন হাতে নেন, এই কোরআন হাতে নেওয়ার পরে আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর কোরআন, তুমি কেন আমার জন্য আসছো, কেন দুনিয়ায় আসছো বলো তো। সূরাতুল ইমরানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, কোরআন জবাবে বলবে আমি এই কারণে দুনিয়াতে আসছি। কারণটা কি? কোরআন তার জবাব দেয়, নাজ্জাল عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل। কোরআন হাতে নিয়ে কোরআনের থেকে আপনি জবাব চান, বলো কেন আসছো। কোরআন বলবে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, দুনিয়ার জমিনে আমি সত্য রূপে আগমন করেছি, আমার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো লেখার চালচুতুরি নাই। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলেন, বান্দারে কেন আসছে কোরআন তুমি জানতে চেয়েছো, তাহলে জানো এই কোরআন সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি তোমার জন্য অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী হিসাবে আমি অবতীর্ণ করেছি। এখন আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি যে কোরআনটা দিলাম, এই কোরআনটারে আমি হাতে নিলাম, বলো তো কোরআনটার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি লেখা আছে কিনা। কথা বলেন, আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথম অংশেই লিখে দিলেন, মাঝখানেও লেখলেন না, আবার কোরআনের শেষাংশেও লেখলেন না। প্রথম দিক দিয়ে হৃদয়ের সমস্ত জল্পনা কল্পনা, যেগুলো দুরাহ, যেগুলো অন্যায়, সবগুলো ধূলিসাৎ করে দিয়ে সত্য মহান বক্তার বক্তব্য পেশ করে বলছেন, আমার এই কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। দলিল আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম আই হরফুল মুকাত্তাআহ। এই হরফুল মুকাত্তাআতের বিষয়ে পৃথিবীর কোন মানুষ তার মর্মার্থ জানে না। অনেকেই অনেক আলোচনা করে, আলিফ অর্থ এই বা মিম এর দ্বারা এই বোঝায়, এগুলো সব হলো অনর্থক। কথা বুঝতেছেন? নবীজি নিজেই বলে যায় নাই, এর সব বক্তব্যের শেষে লেখা আছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে তিনি বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক আল্লাহ ওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কোরআন আমাদেরকে জবাব দিল, এই কোরআনের মধ্যে কোনো ভুল কেন, সন্দেহের এই অবকাশ
একটু জোরে বলেন, সন্দেহের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার পরে জগৎবাসীদের জন্য ডাক দিয়ে বললেন, ও জগতের মানুষেরা শোনো, আমি যে কিতাবটা দিলাম এই কিতাব নিয়ে অনেক ধরনের জল্পনা ছিল ইহুদিদের মাঝে। একদল ইহুদিরা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কোরআন সম্পর্কে আমাদের কি কিছু বলো। নবীজি বললেন, এটা হলো সত্য বক্তার বক্তব্য। সত্য বক্তাকে, সত্য বক্তাকে, সমস্ত বক্তব্য আল্লাহর। এই মুহূর্তে তারা বলল, তুমি যে আল্লাহর কথা বললা সেই আল্লাহ তোমার ধারণা মোতাবেক হলো এক, আমরা জানি বহু। এবার তিনি বললেন, তোমরা কোরআনটার দিকে তাকাও, তাকিয়ে দেখো সব কথা কেবল, জোরে বলেন কার? আল্লাহ বলতেছেন, এরা কি আমার কোরআনের দিকে তাকায় না, লক্ষ্য করে না? দলিল আছে? কথা কোন দলিল আছে? তাকাও কোরআনটার দিকে, কোরআনেই তোমাকে জবাব দিবে। দলিল আল্লাহ দেয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আমরা নিজেরার মধ্যে যদি জোর কমায় লাই, আমরা জোর আসেনি, কথা কই না কেরা আসেনি? তাইলে এই যে দেখেন না ক্যামেরা খারাপ, ওয়ার্ল্ডে যখন ছড়ায়া যাবে তখন বলবে যে হুজুর আপনার এলাকার মানুষেরই দি জোর নাই, আম গড়ি এত জোর দেওয়ান কি দেওয়ান কিল্লাই কইবনি কইবনি কইবনি। আমরা একটু জোরটা দেখাইতাম না ইনশাআল্লাহ? আরেকবার, أفلا يقرؤون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. مرحبا. আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি আমার কোরআনের প্রতি লক্ষ্য করে না? এই যে কথাগুলি বলছে, এরা আমার কোরআনটার দিকে চাই না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা যদি আমার পক্ষ থেকে কিতাব না হতো, কোরআন যদি আমার না হতো, তাহলে এই কোরআনটার মধ্যে অনেক বৈপরীত দেখা যেত, অনেক ত্রুটি বিচ্যুতি দেখা যেত। তার মানে কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। দুনিয়ার সব পড়া আছে, যত জাগতিক শিক্ষা আছে, শিক্ষা গ্রহণ করলে আপনার জ্ঞান অর্জন হবে, আপনি গুণী মানুষ হতে পারবেন। আপনার বিদ্যা অর্জন করার পরে একজন বিদ্যাপীঠ হতে পারবেন, কিন্তু আপনার ঈমান বাড়বে না। আল্লাহ বলেন, যারা আমার কোরআনটা পড়বে, জাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তার ঈমানটা বাড়িয়ে দিব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ঘরগুলো মুর্দা বানাবেন না। আমার বোনদেরকে বলি, ও বোন আমার, মেহেরবানি করে আবারও হাতে কোরআন উঠান, জবানে কোরআন উঠান, কারণ পৃথিবীর সব বিদ্যাটা একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন ধ্বংস হবে না। দুনিয়ার সমস্ত পড়া নষ্ট হয়ে যাবে। আপনি একজন মেডিকেল স্টুডেন্ট হবেন, আপনি একজন ডাক্তার হলেন, আপনি একজন প্রকৌশলী হলেন, ইঞ্জিনিয়ার হলেন, আপনি একজন বড় প্রফেসর হলেন,